বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আলোকপাত নং 192 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাঠটির শিরোনাম হলো শয়তান ও জিনদের স্বীকারোক্তি ও দায়মুক্তিমূলক জবানবন্দি প্রসঙ্গে। শিরোনামের আলোকে সূরা আল কাসাস এর 63 নং আয়াতের ব্যাখ্যামূলক বক্তব্য এখানে পেশ করা হলো। আয়াত 63, মহান আল্লাহ বলেন, নবী আদম আলাইহিসসালামকে সিজদা না করে বিতাড়িত হওয়ার কারণে আদম সন্তানদের পথভ্রষ্ট করার ফলশ্রুতিতে শয়তান ও তার অনুসারী জিনদের জাহান্নামবাসী হওয়ার ফায়সালা চূড়ান্ত হওয়ায় তারা কিয়ামতের দিন আগ বাড়িয়ে বলবে, হে আমাদের প্রতিপালক আল্লাহ, এ অমুসলিম এবং নাস্তিক কাফিরদের আমরাই অলক্ষ্যে থেকে পথভ্রষ্ট করেছিলাম। জোর জবরদস্তি করে নয়। নবী আদমকে সিজদা না করার কারণে যেমন স্বেচ্ছায় আমরা বিপথগামী হয়েছি, ঠিক সেরূপ স্বেচ্ছায় তারাও বিপথগামী হয়েছে। আমরা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে তাদের অন্তরে শুধু কুমন্ত্রণা জাগ্রত করে দিয়েছি, আর তাতেই তারা নবী রাসূলদের শেখানো একত্ববাদ তথা তাওহীদের কথা ভুলে কুপ্রবৃত্তির চাপে মূর্তি পূজা এবং কুসংস্কারাচ্ছন্ন আকিদা বিশ্বাসের মাধ্যমে নেগেটিভ কর্ম ও শিরক তথা বহুত্ববাদে জড়িয়ে পড়ে। ফলে আজ তাদের জাহান্নামী হওয়ার দায়ভার থেকে আমরা মুক্ত। সুতরাং আপনি আমাদেরকে জাহান্নামবাসী করিয়েন না, কারণ তাদের অলক্ষ্যে মূর্তিতে ভর হয়ে আমরা তাদের উপাসনা গ্রহণ করেছি। শুধু তাই নয়, বরং তারা গড, ভগবান, ঈশ্বর নামে প্রকারান্তরে আপনার উপাসনা করার উদ্দেশ্যেও মূর্তি পূজা করেছে। আসুন মুসলিম ভাই বোনেরা, মূর্তি পূজা এবং মাজার ও পীরকে সিজদা শিরকে আকবার এর অন্তর্ভুক্ত, যা ইসলামে হারাম এবং জাহান্নামী হওয়ার কারণ। অতএব তওবা করে হেদায়ার বিধান পবিত্র কোরআন মেনে চলুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।